চেয়েছিলাম। আমি কিন্তু এখানে প্রেসিডেন্ট হওয়ার জন্য আসিনি। তো ওইটা পরিক্রমার মাধ্যমে আপনি বলেছেন আগে হয়ে গিয়েছে। তো আমি বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে চাই, এখন যে জায়গাটা আছি সেই জায়গা থেকে সার্ভ করতে চাই। তবে এটা ঠিক আমার সাথে কখনো কারো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো স্টেক হোল্ডারের সাথে সিইও নিয়ে বা কোনো নাম্বার নিয়ে কথা হয়নি। আরেকটা ছোট্ট প্রশ্ন, আমরা আগের প্রেসিডেন্টকে দেখতাম যে তার গাড়ির আগে একটা এবং পরে আরেকটা প্রোটোকলের গাড়ি যেত। আপনি যেহেতু বিদেশ থেকে দেশে এসেছেন, আপনি কয়টা গাড়ি ব্যবহার করবেন? আমাকে একটা সাংবাদিক আগে বলছে আপনি সবথেকে গরিব প্রেসিডেন্ট, যখন প্রেসিডেন্ট বাংলাদেশ। আমার এই মুহূর্তে আমার কাছে কিছু নেই, আমি ওইভাবে কিছু করিও না। আই ট্রাই টু লিভ এ ভেরি সিম্পল লাইফ। চেষ্টা করবো যে কাজটা সেই কাজটা ফোকাস করার জন্য, নট টু আদার থিংস। ঢাকা এসেছি আজকে 8 দিন এবং আমি খুব একলা থাকতাম। হঠাৎ করে আমি একদিন মসজিদে যাচ্ছি কারণ বাজার দিয়ে, হঠাৎ করে দেখি উনি একটা দোকানে বসে টঙে চা খাচ্ছে। ঢুকেছিলাম বাট ওনাকে ধরা পড়ে গেছিলাম। আমার কাছে মনে হয় যে এই রোলটা আরো বেটার রোল, যেখানে আমাকে হয়তো কম কাজ করতে হবে বা মোর ডাইরেকশন দিতে হবে উইথ দ্য হেল্প অফ অল দ্য আদার এক্সপিরিয়েন্স ডাইরেক্টরস। সো এখানে আমার মনে হয় যে নট অনলি প্লেয়ার ডেভেলপমেন্ট, আমি যে কথাটা বলেছি নট বাংলাদেশের ক্রিকেট ইন বাংলাদেশ, সেটা আরো ভালো করে জানবো। আসলে 3 মাসে কতটুকু এবং আপনি একটা দায়িত্ব ছিলেন, সেখান থেকে 3 মাসের জন্য এটা একটা খুব ভ্যালিড কোশ্চেন করেছেন আপনি। আমার কাছে মনে হয় যে এখানে আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না, আমি নির্বাচিত হয়েছি আজকে। আপনারা জানেন যে আগে আমি চাকরি করতাম আইসিসিতে এবং আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আমি সেই জার্নিটাতে অনেক কিছু ম্যানেজমেন্টের কাজ শিখেছি, তাদের কাছে কৃতজ্ঞ এবং তারা উইলিংলি আমাকে বলেছে ইউ শুড গো অ্যান্ড হেল্প ইউর ওয়ার্ক ফর ইউর কান্ট্রি। তো এখানে কোনো আমার কাছে কি আইসিসির সাথে কোনো 3 মাস বা 3 মাসের কোনো চুক্তি নেই। আমি বেসড অন মাই নিড আমি এখানে কাজ করব এবং সেটা অবশ্যই কোনো টাইম ফ্রেম নেই। আমার কাছে আমাদের যে প্ল্যান করছি সেটা 1 নম্বর প্ল্যান যেটা হচ্ছে যে আমাদের যে অ্যাসোসিয়েট ওয়ার্ল্ড ক্রিকেটগুলো ছিল যেখানে শিখেছি, সেই আঙ্গিকে আমি চেষ্টা করবো বাংলাদেশের যে ডিসেন্ট্রালাইজেশন করা বা একটা উপজেলার ছেলে কিভাবে ক্রিকেট খেলে একটা মেন স্ট্রিমে আসতে পারবে উইথ তার কনফিডেন্স ও বিশ্বাস, সেই চেষ্টাটা করবো। আরেকটা যেটা হচ্ছে যে আমি সবসময় বিশ্বাসী ছিলাম যে আমাকে কে ক্রিটিসাইজ করছে বা যা করছে, বিকজ আই এম ফ্রম এ ভেরি মিডল ক্লাস ফ্যামিলি। হোয়াট এভার আই হ্যাভ অ্যাচিভ অল ফর ক্রিকেট। এই ক্রিকেটের সাথে আমি কখনো কোনো নেগোসিয়েশন বা করিনি, কখনো করিনি, করবো না। তো এটা একটা ব্যাপার, এই জন্য আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি, বিকজ দিস ইজ মাই নট অনলি ব্রেড অ্যান্ড বাটার, দিস হ্যাজ গিভেন এভরিথিং টু মি। সো আমি চেষ্টা করবো যে এক্সপিরিয়েন্সটা আমার কাছে আছে বা আমি প্রমাণ করার চেষ্টা করবো সকলকে নিয়ে। আমি সবসময় উচ্চারণ করতে চাই না, আমরা চেষ্টা করবো যে বেস্টটা দিতে বা যে সেকেন্ড কোশ্চেন ছিল সেই অনুযায়ী আমি প্রমাণ করতে চেষ্টা করবো। আর একটা ব্যাপার হচ্ছে যে আমি কনফিডেন্টলি বলতে পারি যে ইট ইজ আমার যে এই মুহূর্তে যে স্কিল সেট আছে এটা একটা প্যাকেজ। কেননা আমি ছোট্ট দেশ তাজিকিস্তান, উজবেকিস্তানে যেখানে ক্রিকেট খেলা হয় এবং পাকিস্তান, ইন্ডিয়াতে যেখানে খেলা হয় তাদের সাথেও কাজ করি। তো আমি আমার চেষ্টা করবো যে সর্বস্ব দিয়ে যে আমি ইনশাল্লাহ ফেল করবো না, বাট আমি শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্সটা আমাদের বাংলাদেশের সাথে। সো অ্যাজ এ প্লেয়ার এখানে আমি বসিনি, আমি আমাদের রোলটা আছে সেই রোলটা আমি ভালো করে পালন করার চেষ্টা করি।